বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 5 ফেব্রুয়ারি, রোজ বুধবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও যারা আমার নিয়মিত দর্শক আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সঙ্গে আপনাদেরও অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আমাকে জানাবেন লিখে। আজকের ইন্ডেক্সের শুরুটা আমরা যদি বলি আপনাদেরকে, সেখানে আমরা কিন্তু আজকে রেড ক্যান্ডেল দিয়ে শুরু হতে দেখেছিলাম, অর্থাৎ 5143 পয়েন্ট দিয়ে মার্কেটের সূচনা হয় এবং সেখান 5147 পয়েন্টে মার্কেট সূচনা করে এবং লো ক্রিয়েট করে 5143। কিছু সময়ের জন্য মার্কেট নেগেটিভ ছিল। খুব অল্প সময়ের পরে মার্কেট কিন্তু যে আপ ট্রেন্ড সেটি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত দিন শেষে আমরা মার্কেটের 22.2 সাথে মার্কেট 5170 পয়েন্টে মার্কেট ক্লোজ করে এবং মার্কেটের যে হাই যেটি হয়েছিল সেটি কিন্তু খুব চমৎকার 5183 এবং গতকালকের যে হাই, সব থেকে ভালো যে বিষয়, গতকালকের উপরে আজকে মার্কেটের হাই ক্লোজ, মার্কেটের হাইয়ের উপরে মার্কেট ক্লোজ করে একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে। আর আপ ট্রেন্ডের সংখ্যা যদি বলি, সেটি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেটের 207টি কোম্পানি কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল, 129টি কোম্পানি ডাউন ট্রেন্ড এবং 65টি কোম্পানি আনচেঞ্জড অবস্থাতে ছিল। একই সঙ্গে মার্কেটের ভ্যালু আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে বলি, মার্কেটের ভ্যালু কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে এবং সেটি 471 কোটি টাকা, গত দিনের তুলনায় 27 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম 444 কোটি টাকার লেনদেন বৃদ্ধি হচ্ছিল। এই গ্র্যাজুয়ালি যে বৃদ্ধিটা সেটি কিন্তু মার্কেটের আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা বিশাল বড় আহ, আহ, ইঙ্গিত বহন করে, অর্থাৎ মার্কেটকে যে আপ ট্রেন্ডে নিবে। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য মার্কেট প্রস্তুত হচ্ছে। তো সেই প্রস্তুতের যে গ্র্যাজুয়ালি ভলিউমটা আস্তে আস্তে ডেভেলপ করার দরকার সেটি কিন্তু মার্কেট করেছে। আর টপ গেইনারের কথা যদি বলি, সেখানে আমরা গিফটকে দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টরে স্টকটি আজকে হল্ট হয়েছে, 4.40 প্রাইস অ্যাকশন হয়েছে। ইপিজিএল তার যে অগ্রযাত্রা মানে বাধাহীন যে গন্তব্য মনে হচ্ছে সেরকম ভাবে ছুটছে। আজকেও ইপিজিএল নিয়ে আপনাদের সঙ্গে গত কয়েকদিন আগে কথা বলেছিলাম ইপিজিএল সম্পর্কে। আমার চ্যানেলে যারা নতুন দেখতে পাচ্ছেন, ইপিজিএল হল্ট হয়েছে। আমার আলোচনা আপনাদের অনুরোধের স্টক ছিল এটি। আলিফ ছিল আপনাদের স্টক। আরডি ফুড গতকালকে আলোচনা করেছি আমার চ্যানেলে, সেটিও আজকে হল্ট হয়েছে। বিডি থাই ফুড স্টকটি আজকে হল্টেড হয়ে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আজকে বেশ কিছু হল্টেড প্রাইস আমরা দেখতে পাচ্ছি। বিবিএস কেবলস নিয়ে কথা বলেছিলাম, এটি হল্টেড হয়েছে। বিবিএস আজকে হল্টেড হয়েছে। এছাড়াও নিউ লাইনকে আমরা হল্টেড দেখেছি, কেটিএল কে হল্টেড হতে দেখেছি। বেশ কিছু স্টক আজকে কিন্তু হল্টেড হয়েছে। সেক্টর বাই গেনারে আজকে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টর কিন্তু গতকালকে যেখানে আমরা 3 নম্বর পজিশনে দেখেছিলাম, সেখান থেকে আজকে কিন্তু টপ ওয়ানে চলে এসেছে, অর্থাৎ 35টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল এবং আজকের যে আপ ট্রেন্ড সেই আপ ট্রেন্ডের কিন্তু আমরা মার্কেটকে বেশ ভালো একটা পজিশনে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড দিয়ে। ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক বড় একটি সেক্টর, সেখানেও আজকে 23টি আপ ট্রেন্ড, 11টি ডাউন ট্রেন্ড। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে বেশ ভালো আপ ট্রেন্ড হয়েছে, ভালো বেশ কয়েকটি স্টকে আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। দেখা যাক সেটি আগামীকালকে কন্টিনিউ করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে অবশ্যই মার্কেট ভালো হওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং অনেকগুলো স্টকের প্রাইস অ্যাকশন হবে। আর এরপরে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে চার্ট নিয়ে একটু বলবো। আপনারা জানেন যে আমরা শিবলি রুবায়েত, আপনারা জানেন যে উনি গতকালকে পুলিশের কাছে ধরা পড়েছেন। এই নিউজ অনেকটা মার্কেটকে আজকে পজিটিভ করতে কিন্তু বিশাল ভূমিকা রাখে এবং আন্দোলন মহাসমাবেশ, সেই সমাবেশের কিন্তু যে ফল সেটি কিন্তু আমরা পেতে শুরু করেছি এবং মার্কেট কিন্তু একটা গ্রিন র্যালি করেছে এবং র্যালিটি কিন্তু আরো বড় হবে বলে রাখি প্রথম দিকেই। এই র্যালিটি কিন্তু একেবারে আরএসআই 70 এই লেভেলে আমরা দেখব প্রত্যাশা করছি। মার্কেটের আজকে যে ক্লোজিং সেটি খুবই ভালো হয়েছে। ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল এসেছে, খুবই সুন্দর ক্যান্ডেল।
দেখতে পাচ্ছেন গতকালকে বলেছিলাম যে কালকে আমরা কিন্তু খুব অল্প পরিসরে একটা বাই সিগন্যাল পেয়েছিলাম। আজকে কিন্তু সেটি গাঢ় হয়ে খুব স্পষ্ট একটা সিগন্যাল দিয়ে দিয়েছে এবং সেই সিগন্যালে আমরা অলরেডি মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, MACD অনুযায়ী মার্কেটকে গ্রিন সিগন্যালে অর্থাৎ বাই সিগন্যালে দেখতে পাচ্ছি এবং মার্কেটের যে টার্গেট আমি দিয়েছিলাম 5204 এই লেভেলে মার্কেটকে আমরা দেখব। আগামীকালকে যদি 38 পয়েন্ট বা 34 পয়েন্ট ক্লোজ আপ ট্রেন্ডে আমরা পাই তাহলে কিন্তু মার্কেট আমাদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে। আবার আগামীকালকে একটা সেল প্রেসারও আমরা দেখব মার্কেটের। তো যাদের কাছে যে স্টকগুলো রয়েছে আপনারা সকলেই সেই স্টকটি হোল্ড করবেন। আশা করা যায় প্রতিটি স্টকই এইখান থেকে একটা প্রাইস অ্যাকশন হবে এবং ভালো প্রাইস মুভমেন্ট আমরা দেখব। মার্কেটের যে ট্রেন্ড সেই ট্রেন্ডটি যদি কন্টিনিউ হয়। তো এই হচ্ছে মূলত আপনাদের ইন্ডেক্স এবং চার্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের বেশ কিছু স্টক রয়েছে, আমি একটু আপনাদেরকে বলি। সেটি হচ্ছে আমি যদি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলতে না পারি তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্টসে দেয়া থাকবে। আপনারা কাইন্ডলি দয়া করে আমাকে একটু রাত 10টার দিকে এই সময়ে যদি আপনারা আপনাদের স্টক নিয়ে যদি আমাকে ফোন দেন তাহলে আমি বিরক্ত হব না। আপনারা একটু ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে আপনারা সেই স্টকের বিষয়ে জানতে পারবেন। আমি অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের স্টক নিয়ে আসলে সময় সংক্ষিপ্ততার কারণে অ্যান্সার দিতে পারি না। সেক্ষেত্রে আপনার 10টার দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিলে বা আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দিলে আমি সেটি নিয়ে কথা বলবো। বিডি থাই ফুডের কথা বলি। বিডি থাই ফুড 15 টাকা 10 পয়সা আজকে ক্লোজ হয়েছে। ভালো প্রাইস অ্যাকশন হয়েছে স্টকটিতে। আমরা দেখেছিলাম বিডি থাই ফুড বেশ কিছুদিন ধরেই দেখে আসছি যে এটি জেড ক্যাটাগরির পরেও কিন্তু প্রাইস অ্যাকশন করে আসছে এবং ছোট ছোট মুভমেন্ট ছিল। আজকেও কিন্তু সেই মুভমেন্টটা ক্যারি করছে এবং গতকালকের যে হাই তার উপরে ক্লোজ দিয়ে কিন্তু সে আরো আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। তবে আজকে যেটি ভলিউম করছে সেখানে কিন্তু এবং বাই ভলিউমের তুলনায় সেল ভলিউমটা বেশি ছিল, অর্থাৎ প্রফিট টেকিং জোনে ছিল অনেকেরই। আগামী দিনে শেয়ারটি আরো কারেকশন জোনে আসার একটা প্রত্যাশা আমি করছি, কারণ শেয়ারটির RSI-টা বেড়ে গিয়েছে। সুতরাং যাদের প্রফিট টেকিং এ থাকবে আগামীকালকে 15 টাকা 50 পয়সা এই লেভেলে থেকে 15 টাকা 40 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন এবং এই শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় 12 টাকা 90 পয়সা থেকে 12 টাকা 60 পয়সা এই লেভেলে আবারও আসবে এবং সে তার যে RSI কারেকশন জোন সেই কারেকশন জোনটা শেষ করে আবারও আপ ট্রেন্ডে যাবে। আর শেয়ারটি বাই সিগন্যাল এখনো আছে, মুভিং অ্যাভারেজের উপরেই প্রাইজের ভ্যালু অবস্থান করছে স্টকের। এছাড়াও হিস্টোগ্রামের বারেও আমরা দেখতে পাচ্ছি একটা গাঢ় ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এছাড়াও MACD অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। তো এই হচ্ছে মূলত বিডি থাই নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরের কথা। এরপরে এসএস স্টিল নিয়ে অনেক জানার আগ্রহ আপনাদের। এসএস স্টিল নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানাই। এসএস স্টিল এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আপনারা দেখেছেন আজ ইঞ্জিনিয়ারিং স্টকের বেশ কয়েকটি স্টক কিন্তু বেশ ভালো প্রাইস মুভমেন্ট করেছে। বিবিএস কেবলস, এসএস স্টিল, বেশ কিছু স্টকে আজকে কিন্তু মুভমেন্টে ছিল। তো এসএস স্টিলও কিন্তু আজকে বেশ ভালো একটা বড় ভলিউম করেছে। সে গত 3-4 দিন ধরে একটা ভলিউম গেইন করে আসছিল। তো সেই ভলিউমটা কিন্তু ধরে রেখেছে এবং আজকে প্রাইস অ্যাকশনটা হয়েছে। আমার কাছে যেটি মনে হয় এসএস স্টিলের যে ক্ষেত্রে সেটি 9 টাকা 20 পয়সা এই লেভেলে এই স্টকটি যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আগামীকালকে এখন দেখতে হবে, যেহেতু এই স্টকটির RSI 60.11, এটিও বাড়ার অনেক জায়গা রয়েছে। বাই মুডে রয়েছে, সুতরাং ভলিউমটা গেইন করছে, ধরে রাখতে পারছে এখন পর্যন্ত। এখন যাদের হাতে রয়েছে আমি বলবো যে 9 টাকা 20 পয়সা এই লেভেলে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করে নেবেন। যেহেতু শেয়ারটি 7 টাকা 80 পয়সা এই লেভেলে ছিল, সেখান থেকে মুভমেন্টটা ভলিউম সহ করেছে, সুতরাং অনেকেরই হয়তো 7 টাকা 80-তে বাই রয়েছে। তো যাদের 7 টাকা 80-তে বাই রয়েছে আমি বলবো 9 টাকা 20 পয়সা এই লেভেলে প্রফিট টেক করে আরেকটু হাতে টাকা রেখে অপেক্ষা করলে আবারও স্টকটিতে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত এসএস স্টিল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। শেয়ারটির কিন্তু যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস এসেছে এসএস স্টিলের, সেটিও ভালো, পজিটিভ। এরপরে আলিফ নিয়ে একটু আপনারা জানতে চেয়েছেন, আলিফের কি অবস্থা একটু দেখে আসি। আলিফের বেশ ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আজকে
ভলিউমটা পেয়েছে অসাধারণ, বাট আরএসআইটা তো দেখতেই পাচ্ছেন যে একটা রিস্কি জোনে রয়েছে। এখানে আলিফ নিয়ে আমি এর আগেও 7 টাকা এই লেভেলে আপনাদের সাথে কথা বলেছিলাম। আপনারা 60 টাকার এই লেভেলে অনেকবার আমার কাছ থেকে আলিফ সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তখন বলেছিলাম যে শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে এবং সেই সাইডওয়েজ মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন যে অনেক সে সাইডওয়েজ মুভমেন্টে ছিল। আজকে শেয়ারটি ভলিউম সহ হল্ট করে এবং আগামী দিনে এই স্টকটির 8 টাকা যে লেভেল আমি বলছিলাম যে 8 টাকা এবং 8 টাকা 90 পয়সা থেকে 9 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। বাট সেটি হয়নি। টেক্সটাইল সেক্টর মুভমেন্ট হলেও এই স্টকটি কিন্তু তখন তাল মেলাতে পারেনি। তো এখন আশা করি যে যেহেতু মার্কেট একটা স্বাভাবিক ধারায় ফিরে আসার চেষ্টা করছে, সামনে রমজান ঈদকে কেন্দ্র করে অনেক স্টকই ভালো হবে। সুতরাং এই ছোট ছোট স্টকের প্রতি সাধারণ বিনিয়োগকারী যারা আটকে আছেন বা বিনিয়োগে আছেন, আমি বলবো যে আপনারা একটু লক্ষ্য রাখবেন। অবশ্যই স্টকগুলো 2-1 টাকার একটা গ্যাপ দিবে। আর প্রফিট টেকিং জোন আমি বলবো 8 টাকা 20 পয়সা প্রাথমিকভাবে, আর পরবর্তীতে 9 টাকা বা 8 টাকা 90 পয়সা এই লেভেলে আপনারা এই শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। শেয়ারটিতে আরএসআই রিস্কি জোনে চলে গিয়েছে অলরেডি। আর এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে এবং হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেটি গত দিনের তুলনায় বড় এবং গাঢ় সবুজ হয়েছে, সেখানেও আমরা একটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি, বাই সিগন্যাল। এরপরে ইটিএল নিয়ে জানার অনেক মানুষ আপনারা আমার হোয়াটসঅ্যাপে বলেছিলেন ইটিএলটা একটু আপনার হোয়াটসঅ্যাপ অনুরোধ ছিল আপনাদের। এটি তো টেক্সটাইল সেক্টরের একটি ভালো স্টক। আপনারা জানেন যে শেয়ারটি পাবলিকের হাতে প্রায় 9,40,00,000 শেয়ার রয়েছে, বাট শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, নেগেটিভ আসে। বাট এখন পর্যন্ত যে স্টকগুলো মানে ছোট ছোট স্টকগুলো 2-1 টাকার গ্যাপ দেয়, তার মধ্যে ইটিএলটি বেশ ভালো এবং আলোচিত একটি শেয়ার ছিল। তো এখন যে অবস্থাতে শেয়ারটি রয়েছে সে একটা জোনে ফেস করছে, এখানে অ্যাকুমুলেশন জোনে আমি বলবো। এই জোনটা সে এই লেভেলে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এইখানে যে ধরনের সে জোন ক্রিয়েট করেছিল, অর্থাৎ অক্টোবরের দিকে ক্রিয়েট করে সে যখন 11 টাকা বা 11 টাকা 15 পয়সা, 11 টাকা 20 পয়সা এই লেভেলে যখন সে গিয়েছিল, তারপরে সে কিন্তু একটা কারেকশন জোন দিয়ে আবার আপ ট্রেন্ড দিয়ে গিয়েছিল। তো এখনো আমার কাছে সেটি এখন আবার মনে হচ্ছে যে এই স্টকটি ঠিক সেই ধরনের একটি ক্যান্ডেল করার একটা সেই ধরনের একটি প্যাটার্ন করার চেষ্টা করছে, যেহেতু ভলিউমটা ধরে রেখেছে। তো যাদের কাছে আছে আমি বলবো যে হোল্ড করতে পারেন, শেয়ারটি দেখতে পারেন। 10 টাকার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা 11 টাকা থেকে 11 টাকা 50 পয়সা এই লেভেলে দেখব। বাট সেক্ষেত্রে সেক্টরাইজ মুভমেন্ট এবং মার্কেটের যে টার্ন ওভার সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে আরও শেয়ারটির জন্য প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অনেক সহজ হবে। এরপরে স্যালভো নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। স্যালভো কেমিক্যালটা কি ধরনের প্রাইস অ্যাকশন আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। স্যালভো আজকে প্রাইস অ্যাকশন করেছে 22 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, সে 22 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে শেয়ারটি। এবং আরএসআই বাই সিগন্যালে আমরা এখানে তার হিস্টোগ্রামে যে বার রয়েছে সেখানে সেল সিগন্যালই দেখতে পাচ্ছি, বা মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেটি সেল সিগন্যালিতে রয়েছে। সালভো কেমিক্যাল এটা ফার্মাসিউটিক্যালের একটি স্টক, ফার্মাসিউটিক্যাল সেক্টরে স্টকটি আপনারা জানেন যে এবছরে সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সেকেন্ড কোয়ার্টার যে ইপিএস আসে সেটিও কিন্তু ভালো আসেনি। বাট আজকে সেক্টরাইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে শেয়ারটি কিন্তু তাল মিলিয়েছে এবং 30শে জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির প্রাইস ছিল কত ছিল আমরা দেখি একটু। 30 তারিখে 21 টাকা। তো তারপরে কিন্তু শেয়ারটি একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে এবং সেইখান থেকে আমরা আজকের যে ক্লোজ বা হাই যদি বলি 23 টাকা 30 পয়সা এবং ক্লোজ দিয়েছে গতকালকের যে হাই ছিল তার উপরে। অর্থাৎ আগামী দিনেও আমরা স্টকটিকে একটা প্রাইস মুভমেন্টের মধ্যে দেখতে পাবো। সেক্টর যে আজকে ফার্মাসিউটিক্যালস মুভমেন্টে ছিল সেই মুভমেন্টটা যদি ধরে রাখতে পারে, তো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে প্রাইস প্রফিট টেকিং জোন যেটি হয় তাহলে অবশ্যই 24 টাকা থেকে 23 টাকা 50 পয়সা থেকে 24 টাকা এই লেভেলে অবশ্যই যাদের রয়েছে তারা একটু প্রফিট টেক করে নিয়েন। কারণ এই মুহূর্তে বাজারের যে অবস্থা সেটা আরো বেশি সাস্টেনেবল যদি না হয়, সেক্ষেত্রে শেয়ার হাতে রাখলে আমি মনে করি যে আপনাদের প্রফিট টেকিংটা একটু দেরি হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আবার মার্কেট পরিস্থিতি যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে প্রফিট টেকিং সহ আপনার মূলধনটাও এই স্টকটিতে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং যার যে হাতে যে স্টক রয়েছে প্রফিট টেকিং এ থাকলে আমি বলবো যে অবশ্যই আপনারা সেই স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন। এই হচ্ছে মূলত
সালভোকেমিক্যাল নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। এরপরে জেড ক্যাটাগরির একটি স্টক নিয়ে কথা বলার জন্য আপনারা বলেছেন, সেটি হচ্ছে AOL। আমরা একটু AOL অ্যাসোসিয়েট অক্সিজেন যেটি রয়েছে, AOL এর কি অবস্থা একটু দেখি সংক্ষিপ্তভাবে। AOL তো ভালো, ক্যাটাগরি পরিবর্তন হওয়ার আগে স্টকটিতে ভালো প্রাইস অ্যাকশন ছিল। আপনারাই নিজেরাই এই স্টকটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। আমি সবসময় আপনাদেরকে বলেছিলাম যদি ক্যাটাগরি চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা ডাউন ট্রেন্ড আসবে শেয়ারটিতে 15 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 60 পয়সা এই লেভেলে। শেয়ারটি ঠিক সে ধরনের পরিস্থিতিতে গিয়েছিল এবং সেখান থেকেই স্টকটি কিন্তু ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং এখানে একটা প্রাইস অ্যাকশন করেছে। 16 টাকা 10 পয়সা আজকে ক্লোজিং প্রাইস ছিল এবং গত দিনের হাইয়ের উপরে যদি ক্লোজটা দিতে পারতো তাহলে শেয়ারটির জন্য ভালো হতো, বাট এখানে গত দিনের হাইয়ের উপরে স্টকটি ক্লোজ দিতে পারেনি, তো যার কারণে এই শেয়ারটিতে সেল সিনারিও রয়েছে। আমরা একটা ছোট আরেকটি কারেকশন হয়তো দেখবো, সেই কারেকশনটা খুব বেশি হয়তো হবে না, 15 টাকা 90 পয়সা থেকে 15 টাকা 70 পয়সা এই লেভেলের একটি ছোট কারেকশন যদি নেয় স্টকটি তাহলে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটু ভালো হবে। আর যদি না নেয় সেক্ষেত্রে আমরা সামনে হয়তো 16 টাকা 50 পয়সা থেকে 16 টাকা 70 পয়সা এখানে প্রাইস আসলে আবারও সে এই যে প্রাইস কারেকশন জোন যেটি সেটি 15 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু সে আসবে। সুতরাং 14 টাকা 80 পয়সায় বা 14 টাকা 15 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন, তাহলে আপনাদের জন্য এটি ভালো হবে এবং শেয়ারটিতে আপনারা অবশ্যই আবারও এন্ট্রি জোন পাবেন এবং এন্ট্রি জোন সেক্ষেত্রে যেদিন বিক্রি করবেন একটু কারেকশন জোন আসলে আপনি শেয়ারটি এন্ট্রি নিতে পারবেন। যেহেতু শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি রয়েছে সুতরাং এখানে এন্ট্রি জোনেরও সুযোগ রয়েছে। এরপরে ফোয়াং ফুড, আমরা একটু জানতে চাই ফোয়াং ফুডের কি অবস্থা। ফোয়াং ফুডেও আজকে ভালো দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন করেছে। আজকে অনেক স্টকই আমরা পজিটিভ মুভমেন্টে দেখেছি, সো ফোয়াং ফুডেরও আমরা প্রাইস অ্যাকশন দেখলাম। ফোয়াং ফুড ভালো করেছে, আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, বাট শেয়ারটির যে ভলিউম দরকার সেই ভলিউমটা কিন্তু কাঙ্ক্ষিত ভলিউমটা আমার কাছে এখন পর্যন্ত হয়নি। কারণ সে যেভাবে আপনারা যদি এই যে নভেম্বরের 24-এর দিকে দেখেন যে এখান থেকে কিন্তু সে একটা আপ ট্রেন্ডে গিয়েছিল এবং আপ ট্রেন্ডটা কিন্তু খুব সুন্দর ছিল, অর্থাৎ 10 টাকা 20 পয়সা থেকে শুরু করে সে 15 টাকা বা 15 টাকা 50 পয়সার একটা গ্যাপ দিয়েছিল, ভালো প্রাইস প্রফিট টেকিং জোনে গিয়েছিল, তারপর আবারও সে ডাউন ট্রেন্ডে এসেছে। তো সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু আর বড় সড়ো আপ ট্রেন্ডের রূপ নিতে পারেনি। এখনো সে দীর্ঘ ডাউন ট্রেন্ড কারেকশন জোন শেষ করে এখন একটা সাইডওয়েজ মুভমেন্ট নেওয়ার চেষ্টা করছে। এখন এই সাইডওয়েজ মুভমেন্টটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যে লেভেলে অর্থাৎ 14 টাকা 20 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য খুব একটা ইম্পর্টেন্ট জোন। এই জোন 14 টাকা 20 পয়সার উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং ভলিউমটা গেইন করতে হবে। আমি বারবার বললাম যে ভলিউমটা আমার কাছে ভালো লাগে না স্টকটি ফোয়াং ফুডের। এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের স্টক, আপনারা জানেন যে সেক্টরটিও খুব বেশি মুভমেন্টে আমরা দেখিনি, বাট এই মুভমেন্টে আসছেনি। ছোট ছোট কিছু কিছু স্টক মুভমেন্টে আসে। এখন ফোয়াং ফুডের যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি পজিটিভ আসে। এখন যদি শেয়ারটি প্রাইস অ্যাকশন করে বা প্রাইস মুভমেন্টে আসে সেক্ষেত্রে আমি বলবো যে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে শেয়ারটির ভলিউমটা খেয়াল করে এন্ট্রি নেবেন। আর প্রফিট টেকিং জোন যেটি বললাম যে 40 টাকা 20 পয়সা এই লেভেলটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। আর শেয়ারটিতে এই মুহূর্তে এখন পর্যন্ত মুভিং অ্যাভারেজটা বাই সিগন্যাল দিলেও হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। এই হচ্ছে ফোয়াং ফুড। এরপরে ডেল্টা স্পিনিং নিয়ে আমার মনে হয় একটা অনুরোধ ছিল, সেটি দেখি। ডেল্টা স্পিনিং সুন্দর র্যালি করেছে, কারেকশন জোনে আসবে এটাই স্বাভাবিক। ভালো প্রাইস অ্যাকশন এর আগেও করেছে, এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে ডেল্টা স্পিনিং এর যে সে কারেকশন জোনটা কি ধরনের করে। 4 টাকা 60 পয়সা থেকে আমরা 8 টাকা 20 পয়সা পর্যন্ত শেয়ারটিকে দেখেছি। যেহেতু আরএসআইটা অনেক বেড়ে গিয়েছে, এখন যদি আরএসআইটা কারেকশন জোন কারেকশন করে তাহলে সেটি খুব ভালো হবে। আর যদি না হয় তাহলে সাধারণ বিনিয়োগকারীরা এটা থেকে দূরে থাকবেন, যারা গেম করতে চায় বা গেমে অ্যাটেন্ড করতে চায় তাদের জন্য। এরপরে
ইজিএন এর কি অবস্থা আমরা একটু দেখে আসি। ইজিএন এর জেনারেশন আমরা দেখেছি স্টকটি আজকে প্রাইস অ্যাকশন করেছে, যেটি বারবারই বলছি যে আজকে অনেক স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে, কারণ মার্কেট ভালো একটা পজিটিভ মুভমেন্টে ছিল। আজ 4-5 দিন ধরে মার্কেট পজিটিভ মুভমেন্টে, ছোট ছোট মুভমেন্ট ছিল, আজকে একটু বড় মুভমেন্ট হয়েছে। তো মার্কেটে সেই যে গতি, সেই গতির একটা আমরা আভাস পাচ্ছি। ইজিএনটা আজকে 1 টাকার প্রাইস অ্যাকশন করেছে, 22 টাকা 50 পয়সা স্টকটি ক্লোজ দিয়েছে এবং তার যে হাই সেটি আমি বলবো যে ভাঙতে হলে, রিসেন্ট যে হাই সেটি ভাঙতে হলে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। বারবারই বলে আসছিলাম যে ভলিউমটা লাগবে এই শেয়ারটির। আজকে ভলিউমটা করেছে 13 লক্ষ সামথিং ভলিউম আমরা স্টকটি দেখেছি এবং স্টকের বাই ভলিউমটা অনেক ছিল। গত দিনের যে ভলিউম ছিল তার থেকে বেশি আজকে বাই ভলিউমটা বেশি ছিল, বায়ার সেলার অ্যাক্টিভ ছিল। 24 টাকার উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং রিসেন্ট যে হাই 27 টাকা 70 পয়সা সেটাকে ক্লোজ করতে হলে শেয়ারটির ভলিউমের পাশাপাশি আমি বলবো যে ভালো নিউজ দরকার এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ দরকার। তো আশা করি শেয়ারটি ভালো হবে, যাদের কাছে আছে হোল্ড করতে পারেন। আমরা শেয়ারটিতে হয়তো খুব শীঘ্রই একটা বাই সিগন্যাল দেখতে পাবো। এরপরে মন্নো ফ্যাব্রিক্স নিয়ে একটু কথা বলে শেষ করব। মন্নো ফ্যাব্রিক্স এর কি অবস্থা আমরা একটু দেখে আসি। মন্নো ফ্যাব্রিক্স চার্ট প্যাটার্ন অনুযায়ী ভালো না, ক্যান্ডেলটি ভালো করেনি। যাদের কাছে আছে অপেক্ষা করতে হবে মন্নো ফ্যাব্রিক্স এর মুভমেন্ট আসার জন্য। সেক্টর ওয়াইজ আজকে টেক্সটাইল সেক্টর মুভমেন্টে আসলে মন্নো ফ্যাব্রিক্সকে কিন্তু আমরা মুভমেন্টে দেখিনি। ভলিউমটা গেইন করেছে সুন্দর, এই ভলিউমটা ধরে রাখতে হবে স্টকটির জন্য এবং তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটা নিয়েও আমরা একটা পজিটিভলি দেখেছি, বাট মন্নো ফ্যাব্রিক্সের মুভমেন্টটা নাই। এখন মুভমেন্টটা আসার জন্য অপেক্ষা করতে হবে, কারণ শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড মাত্র 1% দিয়েছে। সুতরাং প্রাইজের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই শেয়ারটির মুভমেন্ট আসতে হবে। এখন দেখা যাক সেই মুভমেন্টটা সে ধরে রাখতে পারে কিনা, ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। যদি ভলিউম ধরে রাখতে পারে তাহলে আমরা 18 টাকা 70 পয়সা থেকে 18 টাকা এই লেভেলে শেয়ারটিকে দেখব। তো শেয়ারটিতে নতুন করে যে সেল সিগন্যাল সেটি কিন্তু আরো বেশি হয়েছে, আগ্রাসী হয়েছে এবং সেটি আরো সামনের দিনে হয়তো আরো বড়সড় ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার জন্য তৈরি হচ্ছে। সুতরাং যারা স্টপ লস নিতে চান এই মুহূর্তে স্টপ লস নিতে চান পারেন, বাট যদি এন্ট্রিতে থাকতে চান তাহলে আমি বলবো যে শেয়ারটির ভলিউমটার প্রতি একটু লক্ষ্য রাখবেন। এই হচ্ছে মূলত আপনার অন্যদের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।